মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নতুন করে আলোচনায় এসেছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান শুধু ক্ষেপণাস্ত্র ছুড়েই থেমে নেই, বরং প্রতিটি হামলা থেকে অভিজ্ঞতা নিয়ে এই অস্ত্রকে আরো কার্যকর করে তুলেছে। প্রায় 1450 কিলোমিটার পাল্লার এই কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র পশ্চিম ইরান থেকে ইসরায়েল, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে প্রতিটি হামলার পর ইরান বিশ্লেষণ করছে কোন ক্ষেপণাস্ত্র প্রতিহত হয়েছে, কোনটি লক্ষ্যবস্তুতে পৌঁছেছে এবং কোথায় প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা রয়েছে। সেই তথ্যের উপর ভিত্তি করে তারা ক্ষেপণাস্ত্রের উড়ার পথ, গতি, আক্রমণের সময় এবং একসঙ্গে একাধিক অস্ত্র ব্যবহারের কৌশলে পরিবর্তন আনছে। মিসাইল বিশেষজ্ঞ ফেবিয়ান হিন্স বলেছেন, যুদ্ধক্ষেত্রে প্রতিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের জন্য নতুন তথ্য সংগ্রহের সুযোগ তৈরি করছে। ফলে প্রতিবারের অভিজ্ঞতা পরবর্তী হামলাকে আরো কার্যকর করে তুলছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা স্বীকার করেছেন, অধিকাংশ খাইবার শেখান ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হলেও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছতে সক্ষম হচ্ছে। বিশ্লেষকদের মতে ট্রাক ভিত্তিক মোবাইল লঞ্চার এবং সলিড ফুয়েল প্রযুক্তির কারণে এই ক্ষেপণাস্ত্র খুব অল্প সময়ের মধ্যে উৎক্ষেপণ করা যায়। এমনকি কিছু লঞ্চার সাধারণ বেসামরিক ট্রাকের মতো দেখতে হওয়ায় এগুলো আগেই শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এর পাশাপাশি ইরান একই সময়ে ড্রোন, রকেট এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একসঙ্গে ব্যবহার করছে। এতে পেট্রিও, থার্ড এবং অ্যারোর মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে এবং প্রতিটি প্রতিরোধে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, তুলনামূলকভাবে কম খরচের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষকে অনেক বেশি ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা কাজে লাগাতে বাধ্য করাই এখন ইরানের অন্যতম প্রধান সামরিক কৌশল।